বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদনের নতুন ওয়েবসাইট কিন্তু চালু হয়ে গেছে অলরেডি। আগের যে পুরনো ওয়েবসাইট যেখান থেকে আমরা অর্থাৎ এএসএপি বলে যে ওয়েবসাইটটা ছিল যেখান থেকে অনলাইন আবেদন করা যাচ্ছিল, তো সেখানে কিন্তু আবেদন করার প্রক্রিয়া আমরা দেখেছি যে আগের দিন ভিডিওতে আমি বলে দিয়েছি যে নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছিল যে সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত কিন্তু করা যাবে, মানে পরের দিন সকাল 9টা পর্যন্ত। কিন্তু এখন কিন্তু সরকারি পক্ষ থেকে একদম সম্পূর্ণ নতুন ওয়েবসাইট খুলে দিয়েছে। ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইটটা কোথায় গেলে পাবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ ভিডিওর মাঝখানে আমি বলে দেবো। তবে এখানে আপনাদের বলে দিচ্ছি, দেখুন একদম সেম কিন্তু এখানে লেখা আছে বাংলার যুবসাথী, এবং আপনারা যেখানে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে অ্যাজ ইট ইজ কিন্তু আমাদের যে পুরনো ওয়েবসাইট ছিল যেখান থেকে আমরা অনলাইন আবেদন করছিলাম, তো সেম কিন্তু এখানে রাখা হয়েছে। ঠিক আছে, তো আপনারা এই ওয়েবসাইটের কী সুবিধা, আপনি জানেন যে আগে ওখানে একটা টাইম বেঁধে দিয়েছিল, সেই টাইমের মধ্যেই আপনাদেরকে আবেদন করতে হচ্ছিলো, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো টাইম নেই, যে কোনো সময় কিন্তু আবেদন করা যাবে। এখানে পাশে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা লেখা আছে যে চেক স্ট্যাটাস, অর্থাৎ যারা দুয়ারে সরকার আগে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন কিংবা নতুন অফলাইন ক্যাম্পে গিয়ে অ্যাপ্লিকেশন করেছেন, প্রত্যেকেই আপনাদের ফোন নাম্বার দিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং তার উপরে দেখুন লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ আপনারা এখান থেকে সরাসরি অনলাইন আবেদনও করতে পারবেন যে কোনো সময়, যেটা আগে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছিল ওয়েবসাইটের প্রবলেমের জন্য। এখন এটা আমার পার্সোনালি মনে হচ্ছে যে যে আগের ওয়েবসাইটটা ছিল সেটা হয়তো দপ্তরের বা যারা ওখানে এন্ট্রি করছেন দুয়ারে সরকার ক্যাম্পে, তাদের জন্য হয়তো এই ওয়েবসাইটটা রাখা হয়েছে, এবং এটা হয়তো জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে যাতে আপনারা বা সাইবার ক্যাফে থেকে যারা কাজ করছেন তারা যাতে সবসময় অ্যাপ্লাই করতে পারে। এবার একটা কিন্তু ভীষণ পরিবর্তন এসেছে, যেটা আপনারা হয়তো থাম্বনেলে দেখেছেন, যে তাহলে আগে যারা অনলাইন আবেদন করেছিল তাদেরগুলো কি হবে, তাদেরগুলো কি বাদ যাবে। একটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি, দেখুন আগে যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা করেছিলেন সেখানে যে ডকুমেন্ট আপনারা আপলোড করেছিলেন, সেখানে কিন্তু একটা জিনিস ছিল যে ডকুমেন্ট জাস্ট এখানে এরকম লেখা ছিল যে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড পিডিএফ অনলি 300 KB এরকম লেখা ছিল। এখন দেখুন এখানে একটা জিনিস এক্সট্রা আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে সেলফ অ্যাটেস্টেড। সেলফ অ্যাটেস্টেড লেখাটা হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো সেলফ অ্যাটেস্টেড মানে কি, প্রতিটা ডকুমেন্টের নিচে সই করে সেই ডকুমেন্ট আপলোড করতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, কই আমি আগের ওয়েবসাইটে যখন করেছিলাম তখন তো সেলফ অ্যাটেস্টেড লেখাটা ছিল না, এবং সেই জন্য আমি কোনো সেলফ অ্যাটেস্টেড করিনি, কোনো সই টই না করে জাস্ট আসল ডকুমেন্টসের ছবি তুলেই আপলোড করে দিয়েছিলাম। তাহলে এখানে সেলফ অ্যাটেস্টেড বলছে, তাহলে কি আমাদেরগুলো বাতিল করা হবে নাকি আমাদেরকে সুযোগ দেওয়া হবে? তো সম্পূর্ণ কিন্তু বুঝিয়ে আপনাদেরকে বলছি। দেখতে পাচ্ছেন প্রতিটা ডকুমেন্টসে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কিন্তু লিখে দিয়েছে, অর্থাৎ সেলফ অ্যাটেস্ট মানে সই করেই দিতে হবে। সেক্ষেত্রে আমি নতুনদের জন্য আগে বলে দিই, যারা নতুন আবেদন করবেন এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন, এবং আবেদন করার সময় অবশ্যই আপনারা প্রতিটা কপির আপনার যে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে একবার বলেও দিচ্ছি, মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক এবং তার সমতুল্য কোনো পরীক্ষার মার্কশিট, সার্টিফিকেট বা এডুকেশনাল কোয়ালিফিকেশান, যে আপনার কাগজপত্রগুলো আছে সেগুলো, কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজ, যদি আপনি এসসি এসটি ওবিসি থেকে থাকেন তাহলে সেই কাস্ট সার্টিফিকেটের পিডিএফ, এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, আর সেলফ সিগনেচার, এগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। এবং আপনার যে ফোন নাম্বার দেবেন তার জন্য ওটিপি যায় সেরকম একটা ফোন নাম্বার থাকা লাগবে। তো এখানে আমরা এগুলোই কিন্তু দেখতে পাচ্ছি। এবার আপনারা কি করবেন, প্রতিটা ডকুমেন্টসের ছবি তুলবেন, এবং আপনারা কী করবেন, প্রথমত প্রতিটা জেরক্স করে নেবেন। জেরক্স না করলে আপনি আসল ডকুমেন্টসের নিচে তো আর সই করতে পারছেন না, যেটা আপনার অফিসিয়ালি ডকুমেন্টস সেটার নিচে তো আপনি পেন দিয়ে সই করতে পারছেন না। প্রতিটা ডকুমেন্টসের ফটোকপি বা জেরক্স করে নেবেন, সেই জেরক্সের নিচে সই করবেন, সই করে কিন্তু এখানে পিডিএফ আপলোড করবেন নির্দিষ্ট কেবির মধ্যে। ঠিক আছে, আগে যেটা একদম আসল ডকুমেন্টস আপলোড করলেই হচ্ছিল, সেটা আপনারা জেরক্স করতে হবে, তার নিচে সই করে এখানে আপলোড করতে হবে। এবার বলি যারা পুরনো, অর্থাৎ আগে অ্যাপ্লাই করেছিলেন, আমি নিজেও বা আমাদের প্রচুর ছেলেমেয়ে কিন্তু প্রত্যেকেই আগে অ্যাপ্লাই করেছিল। তাহলে যারা আগে অ্যাপ্লাই করেছিল তাদের জন্য কি হবে, আমি নিজেও যাদের অ্যাপ্লাই করে দিয়েছিলাম তাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা হয়নি। কারণ একটা জিনিস, যখন আমি অরিজিনাল আপলোড করব তখন সেখানে সেলফ অ্যাটেস্টেডের প্রশ্নই আসে না। যখন আমি অরিজিনাল ডকুমেন্ট ফটো মানে ছবি তুলে পিডিএফ করে আপলোড করব তখন সেলফ অ্যাটেস্ট করার তো প্রশ্নই আসে না, কারণ এটা অরিজিনাল। জেরক্স করলে তার নিচে লিখতে হয় যে হ্যাঁ এটা আমারই জেরক্স, আমি এটা জেরক্স করেছি, আমারই ডকুমেন্টস, সেই জন্য সেলফ অ্যাটেস্ট করতে হয়। কিন্তু অরিজিনাল দিলে তো লাগে না, সেহেতু কেউই অরিজিনাল দেয়নি, তাহলে কি তাদেরগুলো বাতিল করা হবে? একদমই না। কারণ 20 তারিখের পরে এই অ্যানাউন্সমেন্ট বা ওয়েবসাইটে এখনও কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে ওয়েবসাইটে এই পার্থক্যটা দেখা যাচ্ছে যে সেলফ অ্যাটেস্টেড বলে লিখে দিয়েছে। তাহলে 20 তারিখের আগে যারা করেছে ওয়েবসাইটে তো লেখাই ছিল না, আমরা তো ওয়েবসাইটের রুলেই আবেদনগুলো করেছিলাম, তাহলে অবশ্যই কাউকে কিন্তু বাতিল করা হবে না, এবং তাদের হয়তো কিছুই করা লাগবে না। যদি তাদের জন্য কোনো অপশান আসে
যে ডকুমেন্টস রিআপলোড করার ব্যাপার থাকে বা কোনো এডিট অপশান দেয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সেটা সবার আগে জানানো হবে। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তার জন্য সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, ঠিক আছে? কিন্তু যদি না আসে তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদেরকে বলা হয়নি বলেই আপনারা করেননি। সুতরাং প্রত্যেকেই এলিজিবল, প্রত্যেকের কারোর ফর্মে রিজেক্ট করা হবে না, রিজেক্ট করবে না সরাসরি। যদি করতে হয়, যদি সেটা গ্রান্টেড না করে, তাহলে নতুন অপশন অবশ্যই দেবে, তবে আশা করা যাচ্ছে দেবে না, কারণ আপনারা সবাই আসল ডকুমেন্টসই দিয়েছিলেন। যদি তখন কেউ জেরক্স দিয়ে থাকেন এবং সেলফ অ্যাটেস্টেড করে থাকেন, তাহলে তারও কোনো চিন্তার ব্যাপার নেই যে আমি বাবা সেলফ অ্যাটেস্টেড করেই দিয়েছিলাম, ঠিক আছে? তো এটাই কিন্তু বলার ছিল। নতুন ওয়েবসাইটে ছিল, নতুন ওয়েবসাইট চালু হয়ে গেছে যেহেতু, প্রত্যেকেই ফর্ম ফিল আপ করুন, কোনো অসুবিধা নেই। সাইবার ক্যাফেতে যান, সন্ধ্যের দিকে বা রাতের দিকে, গভীর রাতের দিকে, সকালের দিকে, কিন্তু সকাল প্রায় 7-8টা পর্যন্ত কিন্তু দারুণ ওয়েবসাইট কিন্তু চলছে। এবং এই যে আপডেটটা, যে সেলফ অ্যাটেস্টেড লেখাটা, এটা কিন্তু আগের যে পুরোনো ওয়েবসাইট ছিল সেখানেও কিন্তু এখন আপডেট করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি ওখান থেকেও করেন তাহলেও কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্ট করেই এখন করতে হবে। অর্থাৎ 21 তারিখ থেকে পরবর্তী এই 26 তারিখ পর্যন্ত যারা যারা অ্যাপ্লাই করবেন প্রত্যেকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করেই দেবেন। আর যারা এখনও সেলফ অ্যাটেস্টেড করেননি বা ফর্ম ফিল আপ করেননি, তারা তো আপনারা সেই ক্যাম্পে গিয়েও জমা দিতে পারছেন, অনলাইনেও করতে পারছেন। যারা করে ফেলেছেন তাদের চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? তো এটাই বলার ছিল। আশা করি আপনাদের কাজে লাগবে। প্রত্যেকের কাছে শেয়ার করে দিন। এই যে জিনিসগুলো, তথ্যগুলো শেয়ার করাটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকের কাছে শেয়ার করে দিন। যারা এখনও আবেদন করেনি অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে যাতে আবেদন করে অনলাইনে, এবং যারা আবেদন করে ফেলেছে, প্যানিক করছে, ভয় পাচ্ছে, তাদেরকে ওটা সেন্ড করে দেবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হবে।